প্রথম আলো এবং ভারতের প্রতিটি পদক্ষেপকে সন্দেহের চোখে দেখুন। তারা বাংলাদেশের ভালোর জন্য কিছু করছে না। হুমায়ুন কবিরের পক্ষে শক্তভাবে থাকেন। শেখ হাসিনা কি ডুয়াল সিটিজেন ছিল? তাহলে সে ভারতকে সব দিয়ে দিল কেন? এবং মোদি বা ভারত কিন্তু খুশি না যে তারেক রহমান ভারতের সফরকে ডিক্লাইন করেছে। বাংলাদেশে নতুন করে একটি বিতর্ক তৈরি হয়েছে। বিতর্কটা হচ্ছে যে প্রথম আলো কয়েকদিন আগে রিপোর্ট করেছে নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের ডুয়াল সিটিজেনশিপ বা দ্বৈত নাগরিকত্ব নিয়ে। প্রথম আলো প্রশ্ন করছে হুমায়ুন কবির তার ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন কিনা। তো দেখেন, আমি ব্যক্তিগতভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবিরের নিয়োগকে স্বাগত জানাই। কারণ কি? কারণ হচ্ছে যে এই বিএনপি সরকার ৬ মাস যে পারফর্ম করেছে বিএনপি সরকারের মন্ত্রণালয়গুলো, তার মধ্যে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে ভালো পারফর্ম করেছে। কিভাবে? সেটা হচ্ছে দেখেন, বাংলাদেশ কিন্তু গত কয়েকদিন আগে ভারতের মাটিতে বসে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধান হাসিনা তার যে রাজনৈতিক বক্তব্য দেয়া, রাজনৈতিক কার্যক্রম চালানো, এটা নিয়ে খুব কড়া ভাষায়, কূটনৈতিক কড়া ভাষায় বক্তব্য দিয়েছে বাংলাদেশ। ভারতের চোখে চোখ রেখে কথা বলেছে। এবং বাংলাদেশ ভারতের কাছে স্পষ্টভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে যেন তাকে বিচারের মুখোমুখি করা যায়, ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো যায়। তারপর দেখেন যে বাংলাদেশ তিস্তা বাঁধ নির্মাণ, পানি সমস্যার, বাংলাদেশের পানির যে ন্যায্য হিস্যা বা দাবি, সেটার ব্যাপারে বাংলাদেশ কঠোর ভূমিকা নিচ্ছে, চেষ্টা করছে। তারেক রহমান কিছুদিন আগে ভারতের সফরের একটি আমন্ত্রণকে ডিক্লাইন করেছেন, যেটা আমরা অনেকদিন আগে থেকে বলছি তার ভারতে যাওয়া উচিত হবে না। তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ভারতে যাওয়া থেকে বিরত থেকেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কয়েকদিন আগে যে মক্কা চুক্তির আলোকে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের সমন্বয়ে যে ন্যাটোর আলোকে একটা ইসলামিক ন্যাটো বা মুসলিম ন্যাটো বা একটা সামরিক জোট গঠিত হয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশ এখন যাচ্ছে বা জয়েন করতে চাচ্ছে। তো এই যে এতগুলো ভালো পদক্ষেপ নিয়েছে বিএনপি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, তাকে সাধুবাদ জানানো উচিত। ঠিক এই সময়েই এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি আম উপদেষ্টা ছিলেন এতদিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক, একই ব্যক্তি হুমায়ুন কবির। পিছন থেকে যে উনি এই আম আ দেশের ভালোর জন্য এই পদক্ষেপগুলো নিচ্ছেন, এই সময়টাকেই বেছে নিয়েছে প্রথম আলো এই প্রশ্ন করার জন্য যে এই ব্যক্তি না কোনো দুর্নীতি না, কোনো নারী কেলেঙ্কারি না বা এই ধরনের কোনো কিছু না। কি? তার দ্বৈত নাগরিক। এটা নিয়ে তারা প্রশ্ন করে তাকে বিতর্কিত করতে চাচ্ছে, তাকে সরিয়ে দিতে চাচ্ছে। টাইমিংটা ইম্পর্টেন্ট। দেখেন যে মোদি বা ইন্ডিয়া কিন্তু কিছুদিন আগে বলেছে যে তারা এই ডিফেন্স প্যাক, যেটা তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানকে নিয়ে গঠিত হয়েছে, এটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। এবং মোদি বা ভারত কিন্তু খুশি না যে তারেক রহমান ভারতের সফরকে ডিক্লাইন করেছেন। মোদি মিডিয়া এবং বাংলাদেশে তাদের যারা কোলাবোরেটর আছে, তারা কিন্তু এটা প্রকাশ্যে বলছে। ডেফিনেটলি তিস্তা বাঁধ এবং পানির ন্যায্য হিস্যা এবং বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্র নীতি, ভারত তো এটা চায় না। তো এই সময়ে ভারতের এই মিডিয়া, প্রথম আলো, তারা এই প্রশ্নটি তুলছে। তো দেখেন, শেরেবাংলা একটা কথা বলেছিলেন যে কলকাতার দাদাবাবুরা যখন আমার নিন্দা করবে তখন তোমরা বুঝবে যে আমি সঠিক পথে আছি, এবং কলকাতার দাদাবাবুরা যখন আমার প্রশংসা শুরু করবে তখন বুঝবে যে আমি ভুল পথে আছি। শেরেবাংলা একে ফজলুল হক এটা বলেছিলেন। একইভাবে আমিও বলতে চাই, প্রথম আলো এবং ভারতের প্রতিটি পদক্ষেপকে সন্দেহের চোখে দেখুন। তারা বাংলাদেশের ভালোর জন্য কিছু করছে না এবং বাংলাদেশের পক্ষে ঐক্যবদ্ধ থাকুন। এখন প্রশ্ন হচ্ছে যে হুমায়ুন কবির কি আসলেই দ্বৈত নাগরিক, এবং দ্বৈত নাগরিক হিসেবে কি উনি বাংলাদেশের নাগরিক হতে পারবেন? এটা একটা ভ্যালিড প্রশ্ন। আমি বলবো এই প্রশ্নটা ছুঁড়ে ফেলে দেন, এটা কোনো প্রশ্নই না। কি কারণ? কারণ হচ্ছে যে দেখেন, হুমায়ুন কবিরের জন্ম কিন্তু বাংলাদেশে, তাই তো? এবং উনি ছোটবেলায় ব্রিটেনে গিয়েছেন এবং সেখানে উনি খুব গুরুত্বপূর্ণ পররাষ্ট্র বিষয়ক অনেক এক্সপেরিয়েন্স উনি নিয়েছেন ব্রিটিশ সরকারের কাছ থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন তাইলে আমরা হুমায়ুন কবির দ্বৈত নাগরিক কিনা এই প্রশ্নটা করবো না, বা এটা একটা ফালতু প্রশ্ন কেন আমি বলছি? এটা কারণ হচ্ছে উন্নত দেশগুলোর দিকে তাকান। আমি আমেরিকাতে আছি, আমেরিকার দিকে তাকান। এই যে আমেরিকাতে মামদানি, নিউ ইয়র্কের মেয়র, প্রথম মুসলিম মেয়র মামদানি, তার জন্ম কোথায়? তার জন্ম তো উগান্ডায়। সে বড় হয়েছে কিছুটা উগান্ডায়। সে এখন নিউ ইয়র্কের মেয়র। নিউ ইয়র্কের মেয়র কিন্তু খুব গুরুত্বপূর্ণ
যুক্তরাষ্ট্রের যেকোনো মন্ত্রীর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিউ ইয়র্কের মেয়র। প্রেসিডেন্ট ট্রাম্প, মামদানি যখন ট্রাম্পের সাথে দেখা করতে চায়, তখন ট্রাম্প সাংবাদিকদের বলছেন যে প্রেসিডেন্ট হওয়ার পর আমার একটাই খায়েশ আছে, সেটা হচ্ছে যে আমি নিউ ইয়র্কের যদি মেয়র হতে পারতাম। চিন্তা করেন এবার। তো মেয়র মামদানি উগান্ডায় জন্ম হয়ে বড় হয়ে ইমিগ্রেন্ট হিসেবে নিউ ইয়র্কে এসে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে যদি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র হতে পারে, এবং পরবর্তীতে সে খুব তাড়াতাড়ি হয়তোবা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টও হবে, সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির একটা বাংলাদেশের জন্ম হয়ে সে বাংলাদেশের ইয়ে হতে পারবে না, একটা প্রতিমন্ত্রী হতে পারবে না? এটা একটা কথা? আপনি চিন্তা করেন যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, উনি কি ব্রিটিশ সিটিজেন হিসেবে বাংলাদেশের মন্ত্রী হয়েছেন, নাকি উনি বাংলাদেশি সিটিজেন হিসেবে বাংলাদেশি মন্ত্রী হয়েছেন? এটা আমাকে বলেন। আচ্ছা, আপনারা বলতে পারেন উনি তো ডুয়াল সিটিজেন। তো ডুয়াল সিটিজেন মানে কি? বাংলাদেশের আইনে কি ডুয়াল সিটিজেনশিপ নিষিদ্ধ নাকি? নিষিদ্ধ না। বাংলাদেশের আইন মতে ডুয়াল সিটিজেনশিপ অ্যাকসেপ্টেড, গ্রান্টেড। তো আপনি ডুয়াল সিটিজেন একজনকে বলবেন, আপনি বলবেন যে এই লোকটা বাংলাদেশি নাগরিক, আর তাকে একটা গুরুত্বপূর্ণ পদে নিতে পদ গ্রহণ করতে দিবেন না, দেশকে সেবা করতে দিবেন না, সার্ভ করতে দিবেন না। আপনি তো তার রাইটকে আপনি খর্ব করছেন। এই বৈষম্য আমরা মানবো কেন? ২৪ পরবর্তী, ৫ আগস্ট পরবর্তী এই বৈষম্য আমরা মানবো কেন? আপনি আইদার বলেন যে ডুয়াল সিটিজেনশিপ বাংলাদেশ অ্যাকসেপ্ট করে না, চায়না করে না, সম্ভবত ইন্ডিয়াও করে না, সেটা অন্য ব্যাপার। কিন্তু আপনি আইনে রাখবেন, আবার বলবেন যে এই নাগরিকটাকে আমি কম নাগরিক হিসেবে দেখি, এটা তো আমরা মেনে নিব না। ২ নাম্বার দেখেন, উন্নত দেশগুলোর দিকে তাকান। মালয়েশিয়া যখন মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ান এই উন্নতির যে নেতৃত্ব দিল, মাহাথির মোহাম্মদ, উনি কিন্তু প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার হওয়ার পরে ফোন করতো যারা দ্বৈত নাগরিক আছে, মালয়েশিয়ান যারা অন্যান্য দেশে ভালো করছে, তাদেরকে ফোন করে করে বলতো তোমরা মালয়েশিয়াতে আসো, এবং মাহাথির মোহাম্মদের আমন্ত্রণে অনেক এক্সপার্ট মালয়েশিয়ানরা মালয়েশিয়াতে ব্যাক করে মালয়েশিয়াকে আজকে এই পর্যায়ে নিয়ে গিয়েছে। তো কোথায় গেল তাদের ওই দ্বৈত নাগরিক আর অন্য দেশের নাগরিক কেন এই দেশে এসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে সেই অজুহাত? ক্যানাডিয়ান যে প্রাইম মিনিস্টার মার্ক কার্নি, এখন যিনি প্রাইম মিনিস্টার, উনি কিন্তু ক্যানাডিয়ান, ব্রিটিশ এবং আইরিশ সিটিজেনশিপ তার ছিল, ৩ দেশের সে নাগরিক ছিল। তাতে কি হয়েছে? সে কানাডার প্রাইম মিনিস্টার হয় নাই? কি আসে যায়? কারণ কানাডা ডুয়াল সিটিজেনশিপ অ্যাকসেপ্ট করে। এটাই হচ্ছে মেইন বিষয়। আপনি বলতে পারেন যে সংবিধানে তো বাংলাদেশে একটা কি ধরনের ধারা আছে যে ডুয়াল সিটিজেনকে দেয়া যাবে না। আরে এই সংবিধানকে তো ৫ আগস্ট পরবর্তী আমরা তো জুলাই সনদ করেছি এই সংবিধানকে রিপ্লেস করার জন্য। এই সংবিধানই তো আমরা অ্যাকসেপ্ট করি না। এই সংবিধানের যে অসাংবিধানিক ধারা আছে, অগণতান্ত্রিক ধারা আছে, ৭০ অনুচ্ছেদ আছে, এই ডুয়াল সিটিজেনশিপ আর একটা বোগাস জিনিস। এগুলো তো আমরা কবে ডাস্টবিনে ফেলে দিয়েছি। আমরা তো এগুলো মানিই না। তো এই সংবিধান দিয়ে আপনি এখন কি দোহাই দিচ্ছেন? সংবিধান মোতাবেক তো শেখ হাসিনা সম্ভবত এখনো প্রধানমন্ত্রী। আর শেখ হাসিনার প্রসঙ্গ আসছে। দেখেন যে প্রশ্ন আসছে এখন যে হুমায়ুন কবির বা ডুয়াল সিটিজেনরা উনি কি ব্রিটিশ স্বার্থ দেখবেন না বাংলাদেশী স্বার্থ দেখবেন? আরে বাংলাদেশে ব্রিটিশ স্বার্থ কি? আপনি আমাকে বলেন। আমি ওয়েট করতেছি, দাঁড়ান। আমি গুনতেছি। একটাও পাইছেন? বাংলাদেশে আবার ব্রিটিশ স্বার্থ কি? হুমায়ুন কবির তো গত ৬ মাস ধরে প্রতিমন্ত্রী মর্যাদায় পররাষ্ট্র উপদেষ্টা ছিল। আপনি আমাকে একটা কেস দেখান যেখানে উনি গত ৬ মাসে ব্রিটিশ স্বার্থকে আগে নিয়ে আসছে, বাংলাদেশের স্বার্থকে উনি তোয়াক্কা করে নাই। দেখান। আমি আবারও ওয়েট করতেছি। আপনি দেখান। পারলেন না তো? সুতরাং এগুলো সবই ঠুনকো ইস্যু। বুঝতে পারছেন? আম সর্বশেষ আমি বলতে চাই যে দেখেন, বাংলাদেশ যখন একটা স্বাধীন পররাষ্ট্র নীতি পেতে যাচ্ছে, বাংলাদেশ যখন একটি জোরালো আম একটা সামরিক জোটে যেতে যাচ্ছে, তখন এসে এইসব প্রশ্ন তুলে দেশপ্রেমিকদেরকে প্রশ্নবিদ্ধ করা, এটা প্রথম আলো এবং এটা ভারতের এজেন্ডা। এখানে পা দিয়েন না। হুমায়ুন কবিরের পক্ষে শক্তভাবে থাকেন। শেখ হাসিনা কি ডুয়াল সিটিজেন ছিল? তাহলে সে ভারতকে সব দিয়ে দিল কেন? শুধু বাংলাদেশের সিটিজেন হলেই কি দেশপ্রেম থাকে? শেখ হাসিনাই তো তার বড় উদাহরণ। আওয়ামী লীগের তো গত ৪৫ জনের বেশি ডুয়াল সিটিজেন ছিল আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের মধ্যে। এদের নিয়ে কি প্রথম আলো কখন প্রশ্ন তুলছে? তুলে নাই। হুমায়ুন কবিরের পক্ষে শক্তভাবে অবস্থান নেন। ধন্যবাদ সবাইকে।